আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের ধারাবাহিক হাদিসের দার্সের আজকে আমরা নতুন আরেকটি হাদিস নিয়ে হাজির হয়েছে। আমরা ইতোপূর্বে ৭টি হাদিস দেখেছি। আজকে আমরা ইনশাআল্লাহ ইমাম নববীর ৪০ হাদিস কিতাবের আমরা ৮ম নম্বর হাদিস দেখব ইনশাআল্লাহ। তো চলুন তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় হাদিস দেখব সেটি হলো ইসলামের মৌলিক বিষয়াদি পালনের যে আবশ্যকতা রয়েছে সেই বিষয় নিয়ে। তো আমরা হাদিসটি প্রথমেই পড়ে নিই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইযা ফাআলু যালিক عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى। হাদিসটি একই সাথে বুখারী এবং মুসলিমে রয়েছে। হাদিসটি বর্ণনা করছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র। তো পিতা পুত্র উভয়ই তারা সাহাবী ছিলেন, এজন্য আনহুমা শব্দ ব্যবহার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন লক্ষ্য করুন। উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে বা আমি আদিষ্ট হয়েছি আন উকাতিলান নাস, মানুষের সাথে লড়াই করতে হবে। আমি মানুষের সাথে লড়াই করে যাব হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল। সেই সাথে যতক্ষণ না তারা সালাত প্রতিষ্ঠা করছে, সালাত কায়েম না করছে এবং যাকাত প্রদান না করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের ইসলামের মৌলিক 5টি স্তম্ভের 3টি বিষয় উল্লেখ করেছেন। এই 3টি বিষয় উল্লেখ করে তিনি বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে বা আমি আদিষ্ট হয়েছে। এখানে আদেশদাতা হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কথা বলবেন যে আমাকে আদেশ করা হয়েছে, তখন নিঃসন্দেহে সেই আদেশদাতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন মানুষের সাথে লড়াই করবার জন্য, যুদ্ধ করবার জন্য, যতক্ষণ না মানুষ শাহাদাতাইন, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য না দেবে এবং সালাত প্রতিষ্ঠা না করবে, যাকাত প্রদান না করবে। যদি এই 3টি বিষয় মেনে নেয় এবং তারা যদি এটা পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইযা ফাআলু যালিক, যখন তারা এই 3টি বিষয় পালন করবে, আসমু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তারা আমার থেকে তাদের রক্ত এবং তাদের সম্পদকে সংরক্ষণ করে নিল, নিরাপদ করে নিল। এটা দ্বারা উদ্দেশ্য হলো, প্রিয় দর্শক, তারা তাদের শাহাদাতাইন, তাদের শাহাদাত, তাদের সাক্ষ্য এবং সালাত প্রতিষ্ঠা এবং যাকাত প্রদানের মাধ্যমে এটা প্রমাণ হয় যে তারা মুসলিম, তারা মুমিন। সুতরাং তাদের জানমালের নিরাপত্তার এটা দায়িত্ব মুসলিমদের উপর বর্তায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অন্যায়ভাবে অন্যের উপর তিনি চড়াও হবেন না। এখানে বলা হয়েছে যদি কেউ এই মৌলিক বিষয়গুলো, অর্থাৎ তারা যদি ঈমান না এনে থাকে এবং ইসলামের মৌলিক বিষয়গুলো যদি পালন না করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি লড়াইয়ের নির্দেশ দিয়েছেন। সুতরাং এখানে আমরা বুঝতেই পারছি যে আমাদের ইসলামের যে মৌলিক বিষয়গুলো, এটার যে গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো এই বিষয়গুলো পালন করলে আমার থেকে তারা তাদের জান এবং মাল নিরাপদ করে নিল, তবে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক ব্যতীত, অর্থাৎ ইসলাম যে বিষয়গুলোকে আবশ্যক করেছে অথবা ইসলামের অন্যান্য যে বিষয়, হুদুদের বিষয়, কিসাসের বিষয়, অর্থাৎ সে যদি এ সকল বিষয় পালন করার পরেও সে অন্য কোনো পাপাচারিতা অথবা দেশের বা শরিয়ার যদি সীমা লঙ্ঘন করে, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী তার ফয়সালা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষায়িতভাবে এই 3টি বিষয়ের কথা বলেছেন। এই 3টির মাধ্যমে মূলত প্রমাণ হয় যে সে ব্যক্তি মুসলিম বা মুমিন। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, যদি ইসলামের কোনো বিষয় হয়ে থাকে সেটা ব্যতীত এবং সে যা করছে, অর্থাৎ সে সালাত আদায় করছে, যাকাত প্রদান করছে, এর বাইরে যদি অন্য কিছু হয়ে থাকে, অর্থাৎ তার নিয়ত যদি বিশুদ্ধ না হয় অথবা এগুলো যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে এর হিসেব সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এটা বর্তায় এবং বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার এবং আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে। অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আর লড়াইয়ে জড়াবেন না। তাহলে দর্শক আমরা বুঝতেই পারছি এখানে শাহাদাতাইন, অর্থাৎ কালিমা শাহাদার যে গুরুত্ব রয়েছে, সেই সাথে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না। একজন বিশ্বাসীকে, মুসলিমকে, তাকে অবশ্যই সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাতের যে আবশ্যকীয়তা রয়েছে, অর্থাৎ ঈমান আনার পরেই, কালিমা শাহাদা পাঠ করবার পরেই
তার উপর সালাত, 5 ওয়াক্ত সালাত এটা ফরজ বিধান, সেই সাথে জাকাতের বিধান এটাও দেওয়া হয়েছে। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খিলাফা দায়িত্ব লাভ করেন তখন একটা শ্রেণী মুরতাদ হয়ে গেল, আরেকটা শ্রেণী জাকাতের বিধানকে অস্বীকার করতে লাগলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি যুদ্ধের ঘোষণা দিলেন যে আমি তাদের সাথেও সরাসরি লড়াইয়ে লিপ্ত হব যদি তারা রাসূলের যুগে যারা কোনো গবাদি পশু, কোনো ছাগল বা যারা জাকাত দিত, তারা যদি সেই পশুর সাথে তাদের রেকল অর্থাৎ একটা রশিও দিতে যদি অস্বীকার করে, সরাসরি আমি তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের দৃঢ়তা এতটাই প্রকট ছিল। তো আমরা হাদিসে দেখতে পেলাম যে একজন মুসলিম ভাইয়ের তার জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব, সে যদি প্রকৃত মুমিন হয়ে থাকে তাহলে তার জানমালের নিরাপত্তার দায়িত্ব প্রদান করতে হবে। একইভাবে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের যে বিধিবিধান অর্থাৎ জাকাত প্রদান করা, সালাত আদায় করা, এটাও কিন্তু ইসলামের হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেই দিয়েছেন। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, যদি তার নিয়ত বা তার উদ্দেশ্য ইন্টেনশন ভিন্ন হয়ে থাকে, সে ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আক্রমণ থেকে বাঁচার জন্য হলেও সে যদি লোক দেখানো ইবাদত করে, তাহলে এর বিষয়টা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বোঝাপড়া হবে। এবং সে যদি মুনাফিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে তার এই বাহ্যিক আমলের উপরেই আমরা সন্তুষ্ট থাকব এবং এর বাইরে তার অন্তরে কি আছে আমরা এ খবর কেউই জানি না। দর্শক, আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে এগুলো মানার গুরুত্ব এবং অপরিহার্যতার ব্যাপারে আমরা দেখার চেষ্টা করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, যদি কেউ শাহাদা অর্থাৎ সে যদি ঈমান না এনে থাকে, সালাত প্রতিষ্ঠা না করে এবং যাকাত প্রদান না করে, তাহলে সরাসরি তার বিরুদ্ধে কতল করা বা তাকে হত্যা করা এটা জায়েজ। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। ইনশাআল্লাহ পরবর্তী দার্স নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।